আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গতকালকে একটা জিনিস প্রতিবেদন লক্ষ্য করলাম, মসজিদ কমিটি নির্বাচন নিয়েও পোস্টারিং হচ্ছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কথাটা কতটুকু সত্য আর মিথ্যা এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার কথাটা যদি ভুল থাকে সেটাও আপনারা আমার ধরায় দিবেন। আমি মনে করি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারই হওয়া উচিত যে ইমাম সাহেবের পরিবর্তে জুম্মার নামাজের খুতবা সহ ঠিক আছে নামাজ আদায় করাইতে পারবে। আর মসজিদ চাকচিক্য করা, মসজিদে এসি লাগানো, ঠিক আছে, মসজিদকে উন্নয়ন করা, এটা কিন্তু আসলে মেন কাজ না। আমি মনে করি মসজিদে মানুষ যাবে নামাজ পড়তে, 2 4 নামাজ পড়ে, ঠিক আছে, আপনি ঘরে এসে এসির ভিতরে ঘুমান, মসজিদে আপনি এসি লাগায় মসজিদ উন্নতি করতে হইব, এরকম কোনো বিষয় না। যেহেতু মসজিদ উন্নয়নের জন্য, ঠিক আছে, নির্বাচনের জন্য রাস্তায় পোস্টারিং হচ্ছে, আমি 100% বলতে পারি এখানে একটা ব্যবসার মাধ্যম তৈরি করতেছেন আপনারা। এই ব্যবসার মাধ্যম কিভাবে? এই মসজিদের, ঠিক আছে, নাম দিয়ে আপনারা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা একটু টাকা পয়সার মালিক, তাদের কাছ থেকে, ঠিক আছে, অনুদান আইন না, ঠিক আছে, মসজিদের নামে অনুদান আনবেন, এসির নামে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে অনুদান আইন না, ঠিক আছে, নিজের পকেট বাড়ি করতেছেন, ব্যবসা করতেছেন মসজিদ নিয়ে আপনারা। আমি সবার উদ্দেশ্যে বলতে যে মসজিদ নিয়ে ব্যবসা না করে, এটা আল্লাহর ঘর, ঠিক আছে, এই জায়গায় ব্যবসা করা বন্ধ করুন। এমন কোনো মানুষকে, ঠিক আছে, মসজিদের দায়িত্ব দেন, সভাপতি সেক্রেটারি, যারা ইমাম সাহেবের পরিবর্তে, ঠিক আছে, পরিপূর্ণ ইমাম সাহেবের দায়িত্ব পালন করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, ঠিক আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ মসজিদের কমিটিতে না থাকে আমি মনে করি ভালো। কারণ কি না, তারা যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি মসজিদের কমিটির মধ্যে থাকে, তাহলে ইমাম সাহেব, ঠিক আছে, ইসলামের যে সঠিক দিক নির্দেশনা তারা অনেক 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 কিছু দিতে পারে না। অনেক ভুলভ্রান্তি সমাজে তারা খুদ্ায় বলতে পারে না, তাদের উপরে বাধা আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।